হাই বন্ধুরা, সঞ্জয় বার্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সুন্দরবন থেকে আমি আছি আপনাদের সাথে, আপনাদের পাশে। আজকে আমি দেখাবো যে ছোলার কলা করে ককটেল ছোলা খায়, আমরা সবাই জানি। এবার আজকের ককটেলকে ছোলা দেবো, তবে ছোলা কীভাবে করতে হবে। এবার অনেকে জানে দিনের দিন ভেজায়, তারপরের দিন ছোলাটা দেওয়া হয়। হ্যাঁ, এরকমভাবে করলে হবে না। যে কীভাবে ছোলা আগে ভিজিয়ে আগে রাখতে হবে, তারপরে ছোলাটাকে কোলা করে তারপরে দিতে হবে। এটা কিন্তু 2 দিন কি 3 দিন 4 দিন আগে এরকম ভিজাতে হবে। সেরকমভাবে আজকে আমি দেখাবো কীভাবে প্রসেসিং করেছি আমি ছোলাটাকে। এক ধাপে করে দেখা যাচ্ছে কি ওটাকে ভিজাতে হয়, ভিজিয়ে তারপরে ছোলাকে প্রোভাইড করতে হয়। আজকে আমি সেটা দেখাবো। আর এই ককাটেল ছোলা কিন্তু ওদের ছোলা দিতেই হবে মোটামুটি মাস। সেটাকে যদি কোলা করে দেওয়া হয়, অনেকে কোলা করে দেয় না, অনেকে প্রায় লোক কোলা করে দেয় না। আমি কিন্তু ডেলি এদেরকে কোলা করে ছোলাটা দেই। ওই জন্য বলছি বন্ধুরা, ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন, আর কেউ স্কিপ করে দেখবে না, পুরোটাই দেখার চেষ্টা করবে। আমার থেকে অনেক তথ্য আমি দেব আস্তে আস্তে করে। আমার যেহেতু খুব ওষুধপত্র কম খাইয়েই মোটামুটি আমি পাখিকে কিন্তু দিকটা নেই। এবার দেখা যাচ্ছে অনেকের 1-2 পাখি, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আমি টিপসগুলো দেবো, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা 1-2 বাড়িতে পাখি বসে শখের বসে, তারা কিন্তু ওষুধ খুব বেশি ইউজ করা বা একটা বড় ফাইল কিনলে সেটাকে বেশি দিন রেখে দিলেও সেটাকে আবার ডেট এক্সপায়ার হয়ে যায়, সেটাকে ব্যবহার করতে পারে না। কিন্তু আমি যেভাবে আপনাদেরকে সাজেশন দেবো সেরকমভাবে করলে এমনি পাখি নিজেদের থেকে নিজেরা বিট হবে। কারণ ভিটামিন, ক্যালসিয়াম যদি এই সব খাবারের থেকেই আমরা দিতে পারি তাদেরকে, তাহলে কিন্তু তাদের অতি অবশ্যই সেটা ঘাটতিটা কিন্তু পূরণ হবে। তাই আমি দেখাবো আজকে কীভাবে ছোলাটা কোলা করে দিই আমি, সেটাই দেখাবো। এই যে সেই ছোলা, এই ছোলাটা দেখছেন, এইটা কিন্তু আমি 4-5 দিন আগে ভিজিয়েছি। এটাকে 4-5 দিন আগে ভিজিয়েছি, 2 দিন খাইয়েছি। 2 দিন খাওয়ানোর পরে এইটুকু আমার কাছে আজকে আছে। এটা দিয়ে দিলে কিন্তু আজকে আমার শেষ হয়ে যাবে। যেহেতু তারপরে ধাপে আছে আমার এটা আমি আরও 2 দিন পরে ভিজিয়েছিলাম। হ্যাঁ, ভিজানোর পরে এইটা কিন্তু এই কলার পজিশানে এসছে। এটা কিন্তু টাটকা কলা আছে, এটা কিন্তু একটু মরে গেছে। দেখুন, এটা 2 দিন, এটা 4 দিন আগে যেহেতু কলা হয়েছে, কালকের উপযুক্ত ছিল, আজকের দিলে শেষ হয়ে যাবে আমার। আর এইটা কিন্তু কালকে রাত্রে আমি ভিজিয়েছিলাম, কালকে দিনে দুপুরের দিকে ভিজিয়েছিলাম, দিয়ে সন্ধেবেলার দিকে জল ছড়িয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এইটা কিন্তু আমার প্রসেসিংয়ের জন্য, এটা কলা হওয়ার জন্য রেডি। যেমন একটা এই কলা হচ্ছে, আস্তে আস্তে শুরু হচ্ছে, বেরোচ্ছে, মুখ দুটো একটা করে বেরিয়েছে, যার কারণে এটা আস্তে আস্তে আবার কলা হবে। কালকের থেকে এটাকে কাল পরশু দিন দেওয়া হবে, এটা কিন্তু কালকে দিতে হবে। এইবার এই ধাপে এইটা দেওয়া আজকের হচ্ছে, তারপরে কালকের থেকে এইটা শুরু হবে, 2 দিন দিলাম, তারপরে এইটা কিন্তু উপযুক্ত কলা হয়ে যাবে। এটা কলা ছোলা কিন্তু আমার সবই পাখি খায়। তা চলো আজকে দেখাই, দেখি ককটেলকে দিই কেমন খাচ্ছে সেটা দেখেন। এরা কিন্তু খাওয়া দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে। আগে যে ছোলার শ্বাসগুলো সেগুলো আগে খাবে, তারপরে এই যে উপরে কলাগুলো কিন্তু ওরা খাবে। পরপর সব খেয়ে নেবে, খোসাটাই থাকবে শুধু লাস্টে এখানে পড়ে।